গল্পের নাম আমার সুলতানা সে। লেখনীতে আমাতুর রব তাসনিম। গল্পের দশম অংশ। মুবাশিরা কেঁদে কেঁদে ছোট্ট মুখখানা লাল বর্ণ ধারণ করেছে। মুয়াজের কোলে এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ডায়মন্ড বেসে ইব্রাহিম আর মাহিদের সাথে খেলার সময় কখন জানি এক পায়ের নুপুর খুলে পড়ে গেছে। হাইকিং করে উপরে ওঠার পরে ইব্রাহিমের স্ত্রী সারার নজর পড়ে মুবাশিরার পায়ের উপরে। মুবাশিরা যখন বুঝলো তার একটা পায়ে নুপুর নেই, সেই থেকেই হেসকি ওঠা শুরু হয়েছে। মুয়াজ ভংচং কী জানি বোঝালো, এরপর থেকে কান্নার গতি কমে গেছে। নয়ন শেখ ফোন করে মুয়াজকে কতক্ষণ ঝাড়াঝাড়ি করেছে মুবাশিরাকে নিয়ে হাইকিং করার কারণে। মুশফিকাকে নিয়েও হাইকিং করে নিচে নেমেছে। এই কথা শোনার পর মার্জিয়া বেগমও খেপে যান। প্রাপ্তবয়স্ক যুবকেরা এগুলো শখের বসে প্রায়শই করে, তবে ছোট বাচ্চা আর মহিলা অসাবধানতার ফলে রিস্ক হয়ে যায়। ডায়মন্ড বিচ থেকে ঘুরে হোটেলে খাবার খেয়ে সবাই রওনা দিয়েছে লম্বকের উদ্দেশ্যে। সেখানে রাতে গিয়ে পৌঁছেছে। পাহাড়ের চূড়ায় হোটেল রুম বুক করা হয়েছে। মুশফিকা রাতের কারণে বুঝতেই পারল না এখনকার সৌন্দর্যের বর্ণনা। রাতে খাবার খেয়ে যে যার রুমে চলে গিয়েছে। ক্যাথরিন বালিতেই রয়ে গেছে। কাল সকালে আসবে লম্বকে। ইচ্ছা করে মুয়াজের সামনে আসে না। সবার সামনে চেয়ার লাথি দিয়ে ফেলে দেওয়ার পরে প্রচুর লজ্জা পেয়েছে। ডেভিড মুয়াজকে একটা শব্দও বলেনি। এমনকি মুয়াজ যদি চেয়ারে লাথি না দিয়ে ক্যাথরিনের কোমরে লাথি দিত, এরপরেও ডেভিড কিছুই বলতো না মুয়াজকে। ক্যাথরিন ডেভিডের সাথে জোর করে বালিতে এসেছে। ডেভিড কোনোভাবেই আনতে চাচ্ছিল না তাকে। মুবাশিরা ঘুমিয়ে গেছে। মুশফিকা চুলে চিরুনি করছিল। মুয়াজ ফোনে হাসি মুখে কথা বলতে বলতে ভিতরে ঢুকলো। মুয়াজ ভিডিও কলে আর্থারের বাবা মায়ের সাথে কথা বলছে। মুয়াজ মুশফিকার সামনে ফোন ধরে নিচে বসে পড়ল। মুশফিকা জর্জের শাড়ির আঁচল মাথায় গুজে দিল। আর্থারের মা আর মুশফিকা কথা বলছে। দুজনের মাঝে দুভাষী হলো মুয়াজ। সকালে ডেভিডের মায়ের সাথে কথা হয়েছে এভাবে। মুয়াজ দুই দিকের কথা দুই দিকে বুঝিয়ে দেয়। আর্থারের মা ডেভিডের মা মুবাশিরাকে পারে না ওই ফোনের ওই পাশে থেকে আদর করে খেয়ে ফেলে। মুয়াজ কেমন যেন হাঁসফাঁস করছে। মুশফিকা খাটে বসে আছে, আর মুয়াজ মোবাইল মুশফিকার সামনে ধরে ফ্লোরে চুপটি করে বসে আছে। আর্থারের মা কখন থেকে কি জানি বলে যাচ্ছে। মুশফিকা ইংরেজিতে পটু না, তাই এলিনা আন্টির কথা বুঝতেও পারছে না। এদিকে মুয়াজের ধ্যান কোনো দিকে, মুশফিকা তাও বুঝতে পারছে না। মুয়াজকে কেমন এলোমেলো দেখাচ্ছে। মুশফিকা ইশারায় বোঝালো এলিনা আন্টির কথা বিশ্লেষণ করে দিতে। মুয়াজ ছন্নছাড়া হয়ে কল কেটে দিয়ে টেক্সট করলো, আন্টি নেট প্রবলেম। নেটে কোনো সমস্যা নেই, আসল সমস্যা তো মুয়াজের মাঝে। ইব্রাহিম আর মাহিদের একই রকম টেক্সট পাঠালো, এলিনা আন্টি আর রোজা আন্টির সাথে ভাবিকে কথা বলিয়ে দে। কাজ শেষ করে মোবাইল যথাস্থানে রেখে আকস্মিক সুলতানাকে কোলে তুলে নিল। জনাব মুয়াজ শেখের কী হয়েছে? কি আর হবে, যা করেছেন তাই হয়েছে। আমি আবার কি করলাম? অনেক কিছুই করেছেন সুলতানা। মুশফিকা হেসে মুয়াজের গাল টেনে দিল। সেটাই তো জানতে চাচ্ছি, মুশফিকা সুলতানা কি করেছে তার ব্যক্তিগত একান্ত সেনাপতিকে? মুয়াজ হাঁটতে হাঁটতে মুবাশিরার দিকে তাকিয়ে বলল, শাহজাদি কখন ঘুমিয়েছে? এই তো কিছুক্ষণ আগেই। সুলতানাকে কোলে নিয়েই আভিজাত্য রুম জুড়ে পায়চারি করছে মুয়াজ। যখন তখন এভাবে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে করতে আপনার ভালো লাগে? সকাল থেকে রাত পর্যন্ত মুবাশিরা আপনার কাছেই থাকে। মেয়েকে কোলে চড়িয়ে সারাদিন পাহাড় পর্বত লাফিয়ে বেড়ান, সমুদ্রের উত্তালে ঝাঁপিয়ে পড়েন। রাতের বেলায় আবার মেয়ের মাকে কোলে নিয়ে হাঁটতে আপনার বিরক্ত লাগে না? বিরক্ত লাগলে এমন করতাম না। শাহজাদিকে নিয়ে যেখানেই ঘুরে বেড়াই একটুও কষ্ট হয় না। বিড়াল ছানার মতো লেপ্টে থাকে আমার শরীরে। আমার হৃদয়ে শান্তির দোলা লাগে। আর শাহজাদির মা তো আমার সাধনার নারী। সে সবসময়ই আমার কাছে একজন সম্রাজ্ঞী, আমার ছোট মহলের সুলতানা। সুলতানাকে যখন দুই হাতে আগলে নিয়ে কোলে তুলি, সে তার দুটো পলব হাতে আমার গলা জড়িয়ে ধরে, তখন এক অপার্থিব সুখের তৃপ্তি পায়। জানেন সুলতানা, মানবজাতির সুখ আর শান্তির মরিয়া হয়ে থাকে সর্বদা। কারো কাছে সুখ বড় পাষাণ আর স্বার্থপর। মানুষ যত চায় সুখকে কাছে টানতে, সুখ যেন ততই নিজেকে গুটিয়ে নেয়। আবার দুঃখ হলো বড়ই নির্লজ্জ। মানুষ তাকে যতই দূরে রাখতে চায়, দুঃখ তত কাছে এসে ভিড়ে। সুখ আর দুঃখ নিয়ে মানুষের জীবন চলে, তবে কিছু মানুষের জীবনে দুঃখ কষ্ট লেগে থাকে নিজের কর্মে। কষ্টে পড়লে আমরা পরিত্রাণের পথ না খুঁজে হাউতাশ করি। সুলতানা আমার প্রিয় রমণী। আমিও কিন্তু হতাশার জালে আটকে গিয়েছিলাম। মনে হয়েছিল কষ্টের ভোলায় আমি ভাসছি। যেই সুলতানার জন্য কত অনুভূতি অন্তরে পুষে রেখেছি, সেই সুলতানার কাছে নিজেকে মেলে ধরার আগেই অতর্কিত ভয়ানক সংবাদ আসলো। সিয়ামের সাথে এক রাতের ব্যবধানে ধরে বেঁধে আপনাকে বিবাহে আবদ্ধ করা হয়েছে। কেমন লেগেছে তা আমার কেবল আমি আর আমার আল্লাহ ছাড়া ভালো জানেন। ধৈর্য ধরে গেলাম। স্রষ্টাকে কি বলছি জানেন? মুশফিকা চোখ বন্ধ করে পড়ে আছে বলিষ্ঠ বক্ষে। বন্ধ চোখের পাতা দিয়ে টপ টপ পানি পড়ছে।
মুয়াজ কোনো সময় ভনিতা করে না, উসখুস করে না, যা বলার গড়গড় করে বলে ফেলে। এ ধরনের আবেগঘন কথা সুলতানের সামনে প্রেজেন্ট করে কোলে নিয়ে হেঁটে হেঁটে বা সুলতানাকে খাটে বসিয়ে নিজে ফ্লোরে বসে। মুশফিকা আরও শক্ত করে ধরল প্রাণপ্রিয় পুরুষের গলাটা। মুবাশিরা ঘুমে বিভোর। মুয়াজ কাচের দরজা খুলে বারান্দায় গিয়ে বসল রকিং চেয়ারে। পাহাড়ের দক্ষিণাবদাস শুয়ে দিল আষ্টেপৃষ্ঠে গভীর আলিঙ্গনে জড়িয়ে থাকা এক দম্পতিকে। মুয়াজ সুলতানা গুটানো শরীরে নিজের আয়ত্তে এনে বলল, স্রষ্টার কাছে আর্জি জানিয়েছি, এই ধৈর্য যেন শেষ ধৈর্য হয়। বান্দার ধৈর্য তখন ধরে যখন বিপদ আর কষ্ট হানা দেয়, আর আমি এমন কষ্ট চাই না যেই কষ্টে আমাকে ধৈর্য ধরতে হয়। শুনতে অদ্ভুত শোনায়, তাই না? মানুষের দোয়া করে যেন ধৈর্য ধরতে পারে, আর আমি দোয়া করি যেন ধৈর্য না ধরতে হয়। মুশফিকা মুয়াজের বুকে নাক মুছে আর্দ্র গলায় বলল, আমি কি করেছি তা তো বললেন না। মুয়াজ খুব যত্নে আদর করে উঠল, গোছানো চুল শুধু শুধু এলোমেলো করে আবার গুছিয়ে দিল, চোখের পাতায় স্লাইড করল 5 মিনিটের মতো। মুশফিকা চোখ বন্ধ করে অনুভব করছে প্রিয় মানুষের আদরমাখা আলতো ছোঁয়া। মুয়াজ চোখের পাতায় অনেকগুলো চুমু দিয়ে থুতনিতে নেমে গেল, থুতনিতে স্লাইড করে সেখানে অধর ছোঁয়ালো, তারপর গালে, কপালে এবং নাকে, বাদ রাখল কানের লতিতে। ছোট ছোট চুম্বনে ভরিয়ে দিল সুলতানার মুখখানি। মুশফিকা নীরবে নিভৃতেতে সব গ্রহণ করে নিল, এত এত আদরে, স্পষ্ট আর ভালোবাসা। মুশফিকা আজ ফিরতি চুমু দিল না, শুধু নিজে নিয়ে নিল। মুয়াজ তার সুলতানার কানের পিছনে হাত গলিয়ে লম্বা চুলে তার সরু আঙ্গুল চালিয়ে বলতে লাগলো, আমি এমনি এমনি বেহুদা আমার সুলতানাকে পদ্মরানী বলেছিলাম। কখনো রক্ত লাল জবা ফুলের আস্ত বন নিয়ে সামনে আসেন, কখনো স্নিগ্ধ সাদা রঙের শিউলি আঁচল ভরে কুড়িয়ে সামনে দাঁড়ান, আবার কখনো ফুটন্ত পদ্ম জলে ভাসিয়ে সামনে বসে থাকেন। তবে আমার মন কোন দিকে থাকবে বলুন তো? এই যে বড় বড় পদ্ম পাতার উপর ভিজা ভিজা পদ্ম একে পদ্মরানী সেজে বসে আছেন, একের পর এক রূপ আমার মাথা ধরে যায়। এরপরেও বলেন, আপনি কি করেননি সুলতানা? অনেক কিছুই করেছেন। গোছানো মুয়াজ শেখকে আবুল বানিয়ে দিয়েছেন। এলিনা আন্টি কথা বলছিল, আমাকে ফোনে ডেকে বলছিল, মুয়াজ তোমার প্রিন্সেস আর কুইন একদম অপূর্ব, আর আরও অনেক কিছু বলছিল, আমার কানে গিয়েছে, তবে গ্রাহ্য হয়নি। হবে কি করে? আমার সম্রাজ্ঞী পুষ্পরানী হয়ে বসে আছে, আন্টির কথায় মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। মুশফিকা ফিক করে হেসে দিল। সেদিন গোপালগঞ্জ থেকে ফিরে এসে একটা সাদা জর্জেট শাড়িতে আকাশি রঙের ওয়াশ দিয়ে বড় বড় পদ্ম ফুল আর পদ্মপাতা পেইন্ট করেছিল। পুরো শাড়ি খালি পড়ে আছে, শুধু আঁচলটায় হ্যান্ড পেইন্টিং করেছে। মুশফিকার এতক্ষণে খেয়াল হয়েছে এই শাড়ি পেইন্ট করে মুয়াজকে দেখায়নি, উদ্দেশ্য ছিল হঠাৎ পরে দেখাবে। বালিতে আসার সময় লাগেজের এক কোণায় ঢুকিয়ে নিয়ে এসেছে। মুবাশিরাকে ঘুম পাড়িয়ে রানী গোলাপি রঙের হাফাতা ব্লাউজের সাথে মিলিয়ে শাড়িটা গায়ে জড়িয়ে ফেলেছে। মুয়াজ তাহলে এমন চোখে এতক্ষণ এ কারণেই তাকিয়েছিল। এভাবে ভাবতেই মুশফিকা আরও হেসে ফেলল। হাসতে হাসতে বলল, আপনি পারেনও বটে, এই কথাটা বলতে এত ঘুরাতে পেঁচাতে হয়? আমি তো ভেবেছিলাম আমি কি করেছি, এমন কি করে প্রশংসা করে না কিভাবে আপনি? মুয়াজ আরও এক ধাপ চুমু দিল। পবিত্র ভালোবাসায়, পবিত্র সম্পর্কে থাকে বরকত আর রহমত। মুয়াজের এক একটা চুমুতেই মুশফিকা প্রশান্তির আবেশ পায়। কাচের দরজা দিয়ে দেখা যায় মুবাশিরা নির্বিঘ্নে ঘুমাচ্ছে। মুশফিকা মুয়াজের মাথা নিজের গলায় গুজে দিয়ে মুয়াজের হাত রাখলো নিজের বুকের উপরে। খানিক বাদে মুশফিকা ক্ষীণ আওয়াজে বলল, আপনার বন্ধুরা খুবই ভালো, আর্থার আর ডেভিড, ওনারা দুজনেও ভালো মনের মানুষ। মাইদ ভাই, ইব্রাহিম ভাই, এই দুজনেও একই রকম। ইব্রাহিম ভাইয়ার বউ মাশাল্লাহ খুবই বুঝদার। বেশি কথা না হলেও বুঝতে পেরেছি সারা ভাবি অমায়িক একজন মানুষ। ইব্রাহিম ভাইয়ার সাথে ভালোই মানিয়েছে। আর তুরফা ভাবি একটু চটপটে, কুলাকুলি সব বলে ফেলে, তবে সরল মনা। আপনি এমন বন্ধু বাছাই করলেন কিভাবে? মুয়াজ সুলতানার গলায় উষ্ণ চুমু খেয়ে বলল, আমেরিকা যাওয়ার আগে মা সাবধান করে দিয়েছে, বন্ধু সিলেক্ট করা জীবনে গুরুত্বপূর্ণ কাজ। কাউকে যাচাই করতে হলে আগে দেখে নিবে তার বন্ধু কেমন। বন্ধু ভালো হলে সেও ভালো হবে, বন্ধু খারাপ হলে সেও খারাপ হবে। বন্ধু ছাড়া জীবনে চলা বড়ই মুশকিল। আবার বন্ধু যদি অসৎ হয় তবে জীবন হয়ে যায় বিশৃঙ্খলা। এমন অনেক ব্যক্তি আছে যারা শুরুতে ভালো থাকলেও তার সঙ্গীর সংস্পর্শে খারাপ পথে চলে যায়। জীবনের সঙ্গী বাছাই করার পর্বটা করতে হয় বিচক্ষণতার সাথে। এক দেখায় মনে হয় সে আমার পার্টনার বা বন্ধু হিসাবে ঠিক আছে, কিন্তু পরে ধারণা ভুল হয়ে ধরা দেয়। পরবর্তীতে এমন সঙ্গ সেট করা খুবই কষ্ট হয়ে যায়। তাই আগেই ভালো মন্দ জেনে পরে সঙ্গ পাতা উত্তম। মা সবসময় সতর্ক করে এসেছে আমি যেন ভালো বন্ধু ডিসাইড করি। আর আমার মন মতো এই চারজন ঠিক আছে। আর্থার আর ডেভিড ইউরোপিয়ান হলেও অন্যরকম, উল্টাপাল্টা করতে নিলেও আমরা শুধরে দেই। আপনি চাচির সাথে দূরত্ব বজায় রেখেছিলেন কেন?
মুয়াজ কোনো সংকোচতা ছাড়াই বলল, মা বাবার সাথে অন্যায় করেছে সুলতানা, সে আমার মা, তার দোষের কথা আমি মুখ দিয়ে কী বা করে বলি, আপনার কাছে বলতে দ্বিধা নেই। মুশফিকা চট করে বলল, দোষের বা অন্যায় সেই কথা আমি জানতে চাইনি। আমি জানি চাচি একজন বিচক্ষণ মানুষ, ভুল করুক আর যাই করুক আপনার প্রতি তার বেসুমার ভালোবাসা। মুয়াজ সুলতানার গলায় নিজের মুখটা আরও চেপে রেখে বলল, ঠিকই বলেছেন সুলতানা, আমার তখন উঠতি বয়স, ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে। মায়ের কাজকর্ম আমার চোখে ধরা পড়ে, সরে যায় মায়ের কাছ থেকে, আস্তে আস্তে বাবাও জেনে যায়। বাবা রাগ করে মালয়েশিয়া আর আমি আমেরিকা চলে যাই, এতেই তৈরি হয় এই দূরত্বের সূচনা। মা আমার সামনে আসতে লজ্জা পেত, তবে সব বিষয়ে ভালো পরামর্শ দিত। মা চাইলেই নিজের কুপ্রবৃত্তি বেছে নিতে পারত, তবে আমার দূরত্বের কারণে ভিতরে ভিতরে অনুশোচনার জন্ম নিয়েছে। এখন বাবার সাথে মায়ের সব কিছুই নর্মাল হয়ে গিয়েছে, সাথে আমার সাথেও। পাহাড়ের ওই পাড়ে সমুদ্র, হিম করা বাতাস ধেয়ে আসছে রিসোর্টের কক্ষে। মুশফিকার শরীর ঠান্ডা হতে শুরু করেছে। মুয়াজ জর্জেট শাড়ির আসল ভালো করে পেঁচিয়ে সুলতানাকে নিয়ে ছুটল ভেতরে। শাহজাদি কি সুন্দর করে ঘুমিয়ে আছে। দুজনকে দুই দিকে আগলে ধরে ঘুমিয়ে গেল মুয়াজ শেখ। প্রভাতের সূচনা হয়েছে এক মারাত্মক সৌন্দর্য স্থানের দর্শন দিয়ে। মুয়াজ নামাজ পড়ে সুলতানাকে বারান্দায় দাঁড় করিয়েছে, এরপর নিয়ে গেছে পাশে কৃত্রিম পুল করা খোলা ছাদে। মুশফিকা কথা বলতে ভুলে গিয়েছে, চোখে মুগ্ধতার ঢল, মুখ দিয়ে শুধু উচ্চারণ করলো, মাশাল্লাহ, মাত্রাধিক সুন্দর। মুয়াজ মুশফিকার হাত ধরে বলল, আমরা উপভোগ করতে পারিনি সময়ের কারণে, সেখানেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। বালিতে সবসময় সুন্দর মনোরম জায়গা হলো লম্বক, আজকে ঘুরে দেখতে পারেন। শাহজাদি একা ঘুমিয়ে আছে, চলুন নিচে চলে যাই। লম্বক, পাহাড়, মেঘ, সমুদ্র, ঝর্ণা, সুন্দর বীজ, স্ট্রবেরি বাগান, ন্যাচারাল সৌন্দর্যের একটা মারাত্মক কম্বিনেশন হচ্ছে লম্বক। মুয়াজের বন্ধু এবং তাদের স্ত্রীরা সবাই স্তব্ধ হয়ে গেছে। লম্বকের মতো জায়গায় তারা ইতোপূর্বে কখনোই যায়নি। একসাথে ছোট বড় অনেকগুলো ঝর্ণা, পাহাড়ের শক্ত ভূমিতে সবুজ গাছপালার বিস্তর বসতবাড়ি। এই দ্বীপের পানি অনেকটা অন্যরকম, তীরের দিকে সাদা বালির উপরে ফেনা ফেনা। তীরের পানিগুলো একটু ঘোলাটে রঙের, আর তীর থেকে একটু দূরের পানি একদমই নীল, নীল থেকে আরেকটু দূরে গাঢ় নীল। স্ট্রবেরি বাগানে সারা, তুরফা, মুশফিকা বসে স্ট্রবেরি খাচ্ছে। মুবাশিরার মুখেও লাল স্ট্রবেরি, সামনের চারটি দাঁত দিয়ে কুটকুট করে চিবুচ্ছে। স্ট্রবেরি বাগান থেকে সবাই ঝর্ণার ধারে গেল। মুশফিকা, সারা, তুরফা ভিজবে না করেও ভিজে গেছে। চোখ দাদানো প্রাকৃতিক রূপ দেখে নিজেকে সামলানো বড়ই দায়। তিন রমণী ঝর্ণার পানিতে ভিজে চুপচুপে হয়ে গেছে, মুখে তাদের অমায়িক খিলখিলানি হাসি। বালিতে হালাল খাবারের অনেক হোটেল আছে, তবুও দেখে শুনে খেতে হয়। ওরা যদি জানতে পারে কোনো মুসলিম ট্যুরিস্ট হালাল খাবারের সন্ধান করছে, তবে কখনো হারাম খাবার দিবে না। বালিতে অনেক হালাল খাবার পাওয়া যায়, কারণ গিলি হলো লম্বকের কাছাকাছি, আর লম্বক হলো একটা মুসলিম আইল্যান্ড। ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি মসজিদ যেই আইল্যান্ডে আছে সেটা হলো লম্বক। লম্বকে জায়গায় জায়গায় মসজিদ পাওয়া যায়। লম্বকে হালাল খাবারের সন্ধান করতে হয় না, বিপুল পরিমাণ হালাল খাবার একসাথেই পাওয়া যায়। মুয়াজের পুরো টিম পাহাড়ে দাঁড়িয়ে আছে। সাদা সাদা মেঘ খণ্ড খণ্ড ভেসে বেড়াচ্ছে। আর্থার, ডেভিড দুজনে ভিডিও করছে। মুশফিকা আশ্চর্য হয়ে শুধালো, দুনিয়া এত সুন্দর? মুয়াজ সুলতানা কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। বেবি ক্যারিয়ারে আছে মুবাশিরা। মুশফিকা হাসি টেনে মুয়াজের দিকে ঘুরিয়ে বলল, আপনাকে খোয়াবের মোল্লার মতো দেখা যায়। মুয়াজ ভ্রুকুসকে তাকিয়ে জিজ্ঞেস করলো, খোয়াবের মোল্লা কে আবার? আমার মতো কেন দেখা যায়? খোবায়েব মোল্লা তার মেয়ে বাড়িরাকে এভাবে বেবি ক্যারিয়ারে নিয়ে ঘুরিয়েছে। মুয়াজ মুবাশিরা ছোট ছোট আঙ্গুলে চুমু খেয়ে বলল, বেবি ক্যারিয়ারে বাচ্চারা সেফ থাকে। মুবাশিরা ইঁদুরের মতো দাঁত বের করে বলল, সুলতান আব্বা। জি শাহজাদি বলুন। মুশফিকা বাধা দিয়ে বলল, মুবাশিরাকে তুমি বলে ডাকবে। কথাটা আদেশের সুরে শোনালো। মুয়াজ বিজ্ঞান ন্যায় মাথা নেড়ে বলল, আচ্ছা তুমি করেই বলবে। মুশফিকা হেসে মুয়াজের কাঁধে চোখ বন্ধ করে মাথা রেখে মনে মনে অসংখ্য আর খোদার দরবারে শুকরিয়া আদায় করল। যেই সুখে বর্তমান আছে, এই সুখ যেন আল্লাহ তাআলা চিরকাল স্থায়ী করেন। আজ সবাই ফিরে যাবে যে যার দেশে। সারা মুশফিকা আর তুরফাকে ধরে কেঁদেই দিয়েছে। কথা সেরকম না বুঝলেও ভালোই সম্পর্ক গড়ে উঠে গেছে। তুরফা, মুশফিকা, সারা তিনজন অশ্রুজলে বিদায় নিচ্ছে। দেশে গিয়ে তো ফোনে কথা হবেই। মুয়াজের বন্ধুরা জড়াজড়ি করে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। সবাই সবাইকে নিজেদের দেশে আমন্ত্রণ জানালো। এভাবে আর কবে না কবে একসাথে হওয়া যায় বলা তো যায় না। বিদায় লগ্নে সবার মন খারাপ। মাইদ সবাইকে ইন্ডিয়া গিয়ে তাজমহল দেখে আসার আমন্ত্রণ জানালো। ফ্লাইটের সময় হয়ে গেছে, অথচ বিদায় যেন শেষই হয় না। ডেভিড মুবাশিরার গালে টাচ করলো, কিন্তু আজ মুবাশিরা কান্না করেনি। এই কয়দিনে মুখ চিনা হয়ে গেছে। ডেভিড আর তার কত ঝিনুক কুড়িয়েছে মুবাশিরাকে নিয়ে।
মুবাশিরার নীরবতা দেখে ডেভিড সাহস করে কোলে নিল। একে একে আর্থার, ইব্রাহিম, মাহি, তুরফা, সারা সবাই কোলে নিয়ে আদর করল। মুবাশিরা একটু কান্নাও করেনি। তার ছোট গায়ে পাহাড়ি পোশাক আর সামুদ্রিক কসমেটিক্স, শামুকের ব্রেসলেট হাতে, গলায় শামুকের তৈরি মালা। বাড়িতে সিয়া আর রিয়াসার জন্য শামুকের জিনিসপত্র সহ আরও অনেক কিছু নিয়েছে। রিহান আর মা চাষিদের জন্য অনেক কিছু নেওয়া হয়েছে। মুয়াজ তার বন্ধু এবং তাদের স্ত্রীদের উপহার সামগ্রী দিয়েছে। তারাও মুশফিকা মুবাশিরাকে দিয়েছে। আর্থার এবং ডেভিড এখনও আনম্যারিড। এদের আফসোসের শেষ নেই। সে সময় ক্যাথরিন নিচু আওয়াজে কী জানি বলল। মুয়াজ সবাই শুনেছে। মহিলা কিছুই বুঝেনি। ডেভিড মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। ইচ্ছা করেছে এই বেয়াদবটাকে লাথি মেরে এখনই ফেলে যেতে। লাস্ট টাইমে খিস মেরে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আর নাহিদ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। আর্থার শেষ বাজিয়ে কটাক্ষ করে দিল ক্যাথরিনকে। মুয়াজ স্বাভাবিক কণ্ঠে তিরস্কার বাণী ছড়ে দিল, দ্যাট ইজ গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই শোনা হয় না। মাই সুলতানা ইজ মাই ডায়মন্ড অ্যান্ড মাই কুইন। মুবাশিরা ইজ মাই প্রিন্সেস অ্যান্ড লিটল কুইন। আমার সুলতানা হলো ডায়মন্ড, আমার সম্রাজ্ঞী। মুবাশিরা হলো আমার রাজকন্যা এবং ছোট রানী। সুলতান আব্বা ও সুলতান আব্বা, চেনাপতি আব্বা ও চেনাপতি আব্বা। মুয়াজ সুলতানা মহল্লায় প্রবেশ করছিল। তখনই 2 বছরের মুবাশিরা বুলি ফুটিয়ে ডাক দিল মুয়াজকে। মুয়াজ 6 মাস যাবৎ বাবা চাচাদের সাথে নিজেদের ফ্যাক্টরিতে জয়েন করেছে। ফ্যাক্টরির কর্মীদের স্যালারি এবং যাবতীয় হিসাব নিকাশ মুয়াজের আন্ডারে। মুয়াজের চুলগুলো ঘাড়ে পড়ে, সামনের চুলগুলো পিছনে ফিরে গেছে। 2 বছরের পাকা বুড়ি তার সুলতান আব্বারে অপেক্ষায় ছিল। মুয়াজ ধপ করে কোলে নিয়ে ইচ্ছামতো আদর করলো। মুবাশিরার যখন যা ইচ্ছা তাই ডাকে। কখনো সুলতান আব্বা ডাকে, কখনো চেনাপতি আব্বা। আমার শাহজাদির কি হয়েছে? আর সদর দরজায় আমার জন্য অপেক্ষা করছে যে, ব্যাপার কি? মুবাশিরা মুখে হাত দিয়ে বলল, সুলতান আম্মা বমি করছে। এই বলে 2 হাত মুখে আরও চেপে ঢং করে দেখাতে লাগলো। মুয়াজের বুকের দিকে ঝুঁকে মুখের ভাবভঙ্গি সিরিয়াস বানিয়ে শুরু করে দিয়েছে। অর্থাৎ তার আম্মা এভাবে বমি করছে। অর্থাৎ এই কাঙ্ক্ষিত খবরখানা অভিনয় করে সুলতান আব্বার কাছে পৌঁছে দিয়েছে। মুয়াজের কপালে চিন্তার ভাঁজ। গতকাল রাতেও বমি হয়েছে। শাহজাদিকে কোলে নিয়ে বড় বড় পা ফেলে মুয়াজ ভেতরে গেল। সাদা মসৃণ কাপড়ের পর্দার ওপাশে মুশফিকার ছায়া দেখে যাচ্ছে। ক্লান্ত হয়ে শুয়ে আছে। মুয়াজ পর্দা টেনে সরিয়ে দিল। মুবাশিরাকে বিছানায় বসিয়ে মুশফিকার কপালে নরম চুমি দিয়ে ফিসফিস করে ডাকলো, সুলতানা, সুলতানা। পিটপিট করে চোখ খুলো মুশফিকা। মুবাশিরা পায়ের নুপুর নেড়ে চেড়ে খেলছে। আগের একটা নুপুর ডায়মন্ড বিচে হারিয়ে যাওয়ার পর সিয়ামের নুপুর জোড়া বানিয়ে দিয়েছে। এই নুপুরে ঝুনঝুনি নেই। এখনও দৈহিক হাতে স্বর্ণের কাকন আর গলায় মুক্তার সাদামালা পড়ে থাকে। মুবাশিরা মুয়াজের কোলে গিয়ে জায়গা দখল করে বসলো আরাম করে। মুয়াজ শাহজাদিকে বুকে নিয়ে চিন্তিত চোখে তাকিয়ে আছে শয়নরত সুলতানার দিকে। কাল রাতেও বমি হয়েছে, এখন আবার বমি হচ্ছে। কি হয়েছে সুলতানা? মুয়াজ কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই শরীরে, তবে বমি হচ্ছে কেন? মুশফিকা শোয়া থেকে উঠে বসলো। মুবাশিরা আবারও ঢং করে দেখাতে লাগলো মুশফিকা যেভাবে বমি করছে ওই দৃশ্য। মুশফিকা দীর্ঘশ্বাস পেল। এই মেয়ে যার থেকে যাই দেখবে তাই কপি করবে। মুশফিকা ভ্রুকুচকে মুবাশিরার দিকে তাকিয়ে থেকে মুয়াজকে প্রশ্ন করলো, ও আপনাকে খবর পৌঁছে দিয়েছে তাই না? মুবাশিরা মুয়াজের কোল থেকে নেমে চলে গেল মার্জিয়া বেগমের কাছে। মুয়াজ সুলতানাকে বুকে টেনে নিল। মুশফিকা মুয়াজের বুকে 5-6টা চুমু দিয়ে মাথা উঠিয়ে সারা মুখে চুমু দিয়ে খেলো। একটু আগে মুবাশিরা যেমন মুয়াজের বুকে চেপে ধরেছিল, মুশফিকাও ঠিক তেমন করে মুয়াজের বুকে ঢুকে গেল। এরা মা মেয়ে দুজন সেনাপতি মুয়াজের বুকে যখন ঢুকে বসে থাকে, এমন সময় হয় যে একসাথে দুজনকেই বুকে নিয়ে শুয়ে থাকে বা আলাপচারিতা করে। এমন চিন্তিত মুখ করে বসে আছেন কেন জনাব আর্টিস্ট? ডক্টর দেখাতে হবে সুলতানা। শরীরে জ্বর নেই, শুধু শুধু কেন বমি হবে? এখনই সিরিয়াল দিয়ে রাখি, বিকালে হসপিটালে নিয়ে যাব। বমি হওয়া স্বাভাবিক, ঘাবড়ানোর কিছু নেই। মুবাশিরার সময়ও বমি হয়েছে। মুয়াজ না বুঝে উত্তেজিত হয়ে প্রশ্ন করল, শাহজাদিও বমি করেছে? না, মুবাশিরা কেন বমি করবে? ও আমাকে বমি করতে দেখেই অভিনয় করে যাচ্ছে। আমি বলেছি মুবাশিরা পেটে থাকতে শুরুর দিকে বমি হয়েছে, এটা নর্মাল, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিছু সময় বাদে মুয়াজ হিসেব মিলিয়ে ফেলল। সুলতানার কানে ফিসফিস করে বলল কিছু একটা বলতেই মুশফিকা সুলতানা আরও নিজেকে সঁপে দিল মুয়াজের হৃষ্টপুষ্ট চওড়া বক্ষের মাঝে। সুলতানা, বলুন। শাহজাদির ভাই বোন এসে সুলতানা মহলের খালি কামরাগুলো পরিপূর্ণ করবে? শাহজাদি মুবাশিরার হবে বড় বোন, আপনি আরেকজন সন্তানের জননী হবেন। আমার কেমন জানি অনুভূতি হচ্ছে সুলতানা, নিজেই নিজের ভাবভঙ্গি বুঝতে পারছি না। মুশফিকা মুয়াজের বুকে মাথা রেখেই ডান হাতে উঠিয়ে সামনে চুলগুলো হাতিয়ে দিল।
মুয়াজের বড় বড় আঙ্গুলে হাতের তালুতে হাতের পিঠে চেপে চুমু দিল। মুয়াজের পুরো মুখে আদুরে চুমু খেয়ে বলতে লাগলো, মুবাশিরার কথা যখন জানতে পারি তখন আমি মরুভূমির মাঝে ছিলাম, খুশি হতে পারিনি। আমার নিজেরই তো মজবুত কোনো স্থান ছিল না, তার উপর আমার আবার মাঝে আরও একটা জান আসতে পালাক্রমে বেড়ে উঠবে, সময় নিয়ে পৃথিবীতে আসবে, ওর ভরণ পোষণ সব কীভাবে সামলাবো এসব নিয়েই চিন্তায় থাকতাম। আর বড় বড় চিন্তা ছিল ওর পিতৃত্ব নিয়ে। আমার বাচ্চাটা দুনিয়ায় আসার আগেই পিতার ছায়া থেকে বঞ্চিত হয়ে গেল। যেদিন জানতে পারি আমি প্রেগনেন্ট, এর 2 দিন আগে তালাকপ্রাপ্তা নারীদের খাতায় নাম পড়ে গেল। এখন বর্তমানে যেই পরিমাণ খুশি লাগছে তখন তার বিপরীত ছিল। শুধু চিন্তায় থাকতাম ছোট একটা বাচ্চা নিয়ে এই সমাজের স্বার্থপর মানুষদের ভিড়ে টিকে থাকবই বা কী করে। আমার মাঝে প্রফুল্লতা কাজ করতো না। 6 মাস থেকে যখন মুবাশিরা একটু একটু নড়তে লাগলো তখন থেকে আস্তে আস্তে মাতৃত্বের বেড়াজালে আটকে গেলাম সুনিপুণভাবে। নিজের মনোবল নিজেই মনেই পাকাপোক্ত করে প্রতিষ্ঠা করেছি। মুশফিকা একটু থেমে থেমে আবার বলতে লাগলো, আমার খুব খারাপ একটা সময় পার করেছি। মাঝে মাঝে কত কিছু খেতে ইচ্ছা করতো, খেতে পারতাম না। একদিন ড্রাগন ফল খেতে অনেক স্বাদ জেগেছিল, হাতে ছিল 50টা টাকা। এই টাকা দিয়ে কীভাবেই বা কিনবো? প্রতিদিন মাদ্রাসায় আসা যাওয়ার পথে শুধু ড্রাগন ফলগুলো দেখেই যেতাম। টাকার অভাবে খাওয়ার কোনো সাধ্যই ছিল না। এরপর মাদ্রাসার এক শিক্ষিকা তার মেয়ের জন্য কিনে এনেছিল, সেখান থেকে আমাকে 1 পিস খেতে দিয়েছে, হাসি মুখে দিয়েছে, আমিও হাসি মুখে নিয়েছি। বেতন পেয়ে প্রথমে ড্রাগন ফল কিনি, একসাথে 2টা ফলকে তৃপ্তি মিটিয়েছি। আরেকদিন রূপালি আম খেতে ইচ্ছা করছিল, রিজিকে ছিল না তাই খেতেও পারিনি। এমন আরও অনেকবার হয়েছে। মুয়াজ মুশফিকার মাথায় অসংখ্য চুমু দিয়ে ধরা গলায় বলল, সুলতানা এসব বলবেন না, আমার কষ্ট হচ্ছে, শুনতে চাই না কিছু। মুশফিকা বলতেই থাকলো, সিয়াম শেখ, রিয়া শেখ, এই 2জন মানবী আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছে। জোর করে হোক বা যেভাবেই হোক বিয়েটা তো হয়েছে, স্বামী তো ছিল। আমি ওই রুমটা নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলাম সময়ের সাথে সাথে। আমার সন্দেহ ছিল তাদের এত বছরের প্রেম যে কোনো সময় জেগে উঠতে পারে। তাদের প্রেমলীলা তো নিজের চোখেই দেখেছি। তাকে স্বামী হিসেবে মানতে নিজের মনের সাথে অনেক যুদ্ধ করেছি। যখন সংসারটা আঁকড়ে ধরে নিলাম, তাকে সম্মানের আসনে বসালাম, ঠিক তখনই সিয়াম শেখ আর রিয়া শেখ দুজনে আমাকে সদ্য জেগে চাড়ার মতো উপড়ে ফেলে দিল। আগে তো দুজন প্রেম করতো, আমার সাথে বিয়ের পর পরকীয়া শুরু করে দিল। তাদের প্রেমে আমার কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল তাদের পরকীয়া করার কারণে। সিয়াম শেখকে অনেক বুঝিয়েছি এসব না করতে, আমার সামনে চুপ থাকতো আর বাইরে গিয়ে কথা বলতো, দেখা করতো। জানেন মুয়াজ শেখ, আমি খুবই কাঁদতাম, খুব কষ্ট লাগতো। মাদ্রাসায় গিয়েও কাঁদতাম, সহকারী শিক্ষিকরা সান্ত্বনা দিত আমাকে। একদিন সিয়াম শেখকে কেঁদে কেঁদে বলেছিলাম, এইসব নোংরামি দেখলে আমার যাতনা ঘিরে ধরে। নিজের স্বামীকে প্রাক্তন প্রেমিকের সাথে যোগাযোগ করতে দেখা আমার পক্ষে সম্ভব নয়। আমি অমায়িকভাবে দুর্বল হয়ে যাচ্ছি। আমার কান্না আর কথা শুনে সিয়াম ভাইয়ের মায়া লাগে হয়তো। 1 সপ্তাহ পর কথা বা দেখা কিছু সাক্ষাৎ করেনি, কিন্তু রিয়া ঠিক নিজের কাছে টেনে নেয়। বড্ড অসহায় লাগতো তখন। এরপর তো বিচ্ছেদ হয়েই গেল। সিয়াম ভাই চাইলেই আমার সাথে সুখের সংসার করতে পারত, কিন্তু তার নিজের কর্মেই সে শেষ হয়ে গেছে। আমার এসবে আফসোস হয় না। তার সাথে সম্পর্ক শেষ হয়েছিল আমার পরিত্রাণ। তা না হলে মুয়াজ শেখের সুলতানা কী করে হতাম বলুন তো? তার ভালোবাসার গভীরতা কী করে টের পেতাম? আপনার কাছে আসার পর, আপনি আমাকে আপন করে নেওয়ার পর আমি পুরনো সব ভুলে গিয়েছি। ওই সব মনে পড়লে কষ্টই হয় না এখন আর। এখন মনে হয় আমি যেন এক টুকরা জান্নাতে আছি। জানেন, আমি যখন দিক বেদিক হয়ে পড়েছিলাম তখন মাদ্রাসার মেয়েগুলো আমাকে দারুণভাবে সঙ্গ দিয়েছে। কোনো স্বার্থ ছাড়াই আমার জন্য অনেক কিছু করেছে। মুবাশিরাকেও ওরা খুব আদর করে। এখন ক্লাস না করায় না, ওদের মন খারাপ, যার যখন ইচ্ছা দেখা করে যায়। মুবাশিরা হওয়ার পর থেকে শেখবাড়ির সবাই আন্তরিকতা দেখিয়েছে, সবাই মুবাশিরার জন্য অত্যাধিক মায়া জড়িয়ে গেছে। সত্যি বলতে এখন মুবাশিরা তাদের প্রিয় থেকে প্রিয় হয়ে গেছে। অথচ মেয়েটা যখন আমার পেটে ছিল একটুও সাহায্য পাইনি আমি। সিয়াম ভাই টাকা দিতে এসেছে বারবার, আমি ফিরিয়ে দিয়েছি তার সাহায্য। এখন মুবাশিরাকে সে একজন বাবার মতোই আদর যত্ন করে। মুবাশিরা এখন তার একমাত্র সুখের কারণ। মুয়াজের চোখ বন্ধ, চোখ জোড়া খুললেই টপ টপ অশ্রু গড়িয়ে পড়বে। আজ বোধহয় মুশফিকা শপথ করে নেমেছে মুয়াজকে কাঁদিয়েই ছাড়বে। মুশফিকা এবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মাঝে মাঝে কিছু সুখের মুহূর্তে পূর্বের কষ্টগুলো স্মৃতির পাতায় ধরা দেয়। মুশফিকার বেলায়ও এমনটাই হয়েছে। সে এর আগেও এমন একটা সময় পার করেছে, প্রথমবারের মতো কনসিভ করেছিল, অথচ না ছিল নিজের মাঝে আনন্দ, না ছিল কারোর সাথে শেয়ার করার আনন্দ। এখন সেই রকম একটা সময় হয়েছে, অথচ সেই সময় আর এই সময় আকাশ পাতাল ব্যবধান। তখন ছিল অসহায় আশ্রিতা, জোর করে অন্যের বিয়ের আসরে বসিয়ে দেওয়া, অন্যের গলায় ঝুলিয়ে দেওয়া। আর এখন সেই অনাথ এতিম মুশফিকা হলো মুয়াজের সুলতানা।
মুয়াজের হৃদয়ের রানী। মুশফিকার এখন সুখের সংসার আছে, বাবা মায়ের মতো শ্বশুর শাশুড়ি আছে, একজন বলিষ্ঠ সেনাপতি আছে যে তাকে প্রতিটা কাজের সম্মান এবং নির্ভেজাল ভালোবাসায় মুড়িয়ে রাখে। মুয়াজের ভালোবাসায় তারতম্য করা মুশফিকার পক্ষে সম্ভব নয়। মুয়াজ শেখ সুলতানা শাহজাদিকে ননির পুতুলের মতোই যত্নে রাখে। হেঁচকি তুলে মুশফিকা বলতে লাগলো, তালাক শব্দটা আমার কাছে একটা ঘৃণার মতো শব্দ। যেই পুরুষেরা স্বামীকে তাদের স্ত্রীকে বিনা দোষে তালাক দেয় বা পরকীয়া করে, ওই সব নারীদের জীবনে আপনার মতো একজন মুয়াজ শেখ না আসলেও একজন চরিত্রবান পুরুষ যেন দ্বিতীয় দফায় মিলে যায়। এমন স্বামীরা যেন সিয়াম শেখের মতো অনুশোচনায় অনলে পড়তে থাকে প্রতিনিয়ত। আমি এখন সুখে থাকলেও তাদের কষ্ট বুঝি যাদের স্বামী। মুশফিকাকে আর কোনো কথা বলতে দিল না মুয়াজ। উঠে দাঁড়িয়ে গেল, কোলে নিয়েই চিরাচরিত অভ্যাসের ন্যায় হাঁটতে লাগলো। মুয়াজের গাল বেয়ে দাড়িতে অশ্রুকণা জমে আছে। মুশফিকা মুয়াজের কোলেই গুটিসুটি মেরে বসে আছে। ঘুমিয়ে গেল সাথে সাথেই। মুয়াজ এখনও হাঁটছে, আরও কিছু কতক্ষণ হাঁটে বিছানায় শুইয়ে দিল। মুখটা লাল হয়ে আছে। মুয়াজ তাকিয়েই রইল। ধ্যান ভাঙল মুবাশিরা তার মায়ের আগমনে। মার্জিয়া বেগম হাসি মুখ নিয়ে ছেলের সামনে এসে দাঁড়ায়। মুয়াজ মাকে দেখে নীরবে আখির জল মুছে নিজেকে প্রস্তুত করে নিল। মুয়াজ, হ্যাঁ মা বলো, তুমি নিশ্চয়ই শুনেছো মুশফিকা বলেছে। শুনেছি মা, তোমার শাহজাদি এখন আর একা একা খেলবে না, তার ভাই বোন নিয়ে খেলবে। মুয়াজ হেসে ফেলল। আমি মুবাশিরাকে খাইয়ে দিয়েছি, তোমাকে খাবার দিচ্ছি, খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দাও, তুমিও ঘুমিয়ে যাও। মুশফিকা অল্প খেয়েছে। আর শোনো, আমরা তো সবসময় আসি, মুশফিকার দিকে তোমারও খেয়াল রাখতে হবে। আমি জানি তোমাকে এসব কিছু শেখাতে হবে না, তুমি তো নিজেই সারাদিন সুলতানা শাহজাদিকে চোখে হারাও। মায়ের কথায় মুয়াজ আর একটুখানি হাসল। তোমার বাবা মিষ্টি আনবে আসার সময়, সবাইকে মিষ্টি বিতরণ করার সময় সুখবর জানিয়ে দিবে। আমার জানাতে হবে না। তোমার শাহজাদি দেখবে এই বাড়ি ওই বাড়ি গিয়ে বমি করে দেখাবে, সবাই এমনিই বুঝে যাবে। মুয়াজ মুবাশিরাকে বালিশে শুইয়ে দিয়েছে ঘুম পাড়ানোর জন্য। শুয়ে শুয়ে নিজের মতোই বকবক করে যাচ্ছে। এই সুলতানাব্বা, ইজিল মাছ অ্যাঞ্জেল ফিশকে সে ইজিল মাছ বলে। মুয়াজের মা মুবাশিরার কথা শুনতে শুনতে হাসতে হাসতে চলে গেছে। মুয়াজ মুবাশিরার কপালে চুমু দিয়ে বলল, অবশ্যই আমার শাহজাদিকে অ্যাঞ্জেল ফিশ এনে দিব, অনেকগুলো অ্যাঞ্জেল ফিশ এনে দিব, অনেকগুলো কবুতর এনে দিব। মা মেয়ে দুজন ঘুমিয়ে আছে, ঘুম নেই মুয়াজের চোখে। মুশফিকা আজই সিয়ামের কথা, নিজের অতীতের কষ্টের কথা মুয়াজের সামনে উপস্থাপন করেছে। এর আগে কোনো দিন এসব নিয়ে কথা বলেনি। যেই সুলতানার জন্য মুয়াজ কত কত যুবতী মেয়েকে স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছে, যেই সুলতানার জন্য মুয়াজ দেবদাস হয়ে ঘুরে বেরিয়েছে, সেই সুলতানাকেই টাকার জন্য ড্রাগন ফল খেতে পারেনি। আর কত কিছু মন চেয়েছে খেতে, অথচ খেতে পারেনি টাকা নেই বলে। মুয়াজের চোখ জোড়া আবারও নোনতা পানির ভিড় জমালো। দুপুরের খাবার সামান্য পরিমাণ খেয়ে শাহজাদি আর সুলতানাকে নিজের বুকে পুরে ঘুমাতে চাইল। ঘুম আসে না। বারবার শুধু সুলতানার কান্নামাখা কথাগুলোই মস্তিষ্কে কিলবিল করছে। যে অন্যের সুখ দেখতে পারে না, অন্যকে অকারণেই হিংসা করে, তার কপালে সুখ কি করে আসবে? রিয়ার বাবা মা রিয়াকে বিয়ে দিয়েছে। পছন্দ রিয়ারই ছিল। অল্প দিনের পরিচয়ে বিয়েও হয়। রিয়ার বাবা খোঁজখবর নিয়ে জানতে পারে ছেলে ভালো। বিয়ের পরপর মোটামুটি ভালোই ছিল। রিয়ার কনসিভ হচ্ছে না, এই নিয়ে সংসারের ঝামেলা শুরু। রিয়ার স্বামী সন্দেহ করে রিয়ার সমস্যা। যেহেতু আগের সংসারেও বাচ্চা হয়নি, রিয়ার সুখ নাই বললেই চলে। রিয়া এখন মাটি থেকে মাটি হয়ে গেছে। শ্বশুরবাড়ির কতজন কত কথা বলে, নীরবে শুনে যায়, প্রতি উত্তর করে না সে। মুশফিকার সাথে যেই আচরণ করছে, আজকাল রিয়া তার চেয়েও বেশি খারাপ আচরণের সম্মুখীন হয়। কিছু করার নেই আসলে। বাবা মায়ের কাছেও বলতে পারে না। এবারের বিয়েও তো নিজের পছন্দের, কারোর কাছে কিসের নালিশ দিবে? এ কারণেই বলে বেশি অহংকার করতে নেই। কে কোন পরিস্থিতিতে পড়ে যায় আসলে বলা যায় না। সিয়ামের পরিবার সিয়ামকে বিয়ে করতে জোর করায় ডিভোর্সি বা বিধবা এমন গুটি কয়েক মেয়ে দেখছে। মুবাশিরার কথা সবার কাছে স্পষ্ট করে দিয়েছে, মুবাশিরাকে নিয়ে কখনো কোনো ঝামেলা করতে পারবে না। মুবাশিরা শেখ বাড়ির প্রত্যেকের কলিজা। মুবাশিরাকে নিয়ে কোনো সমস্যা থাকলে আগেই যেন জানিয়ে দেয়। পরে মেয়ের কাছ থেকে বাবাকে আলাদা করতে পারবে না। সিয়ামের সাথে মুবাশিরা ঘণ্টাখানেক থাকে, এইটাই তার জন্য অনেক বেশি। এই সময় পার না করতে পারলে সিয়াম ছটফট করবে ব্যাপক হারে। সিয়াম এখনও বিয়ে করেনি, পছন্দ হলে তারপর করবে হয়তো। 2 দিন কেটে গেল। মুয়াজ সকাল সকাল সিলেটে গিয়েছিল, সুলতানাকে বলে যায়নি। সুলতানার জন্য বিশেষ খবর আছে। মুয়াজ শাহজাদির মাকে চমক দিবে। রাত 11টা নাগাদ মুয়াজ তার শান্তির জায়গায় ফিরে। মুয়াজের সারাদিনের ক্লান্তি সব উড়ে যায় এক ধাক্কায়। চোখে নেমে এলো শীতলতার ছায়া, প্রশান্তির হাওয়া বয়ে মুয়াজের বক্ষপিঞ্জরে।
মুশফিকা খাটের পর্দা একপাশে সরিয়ে হাতে বই নিয়ে বসে আছে। মাথায় হীরার মুকুট, কানে হীরার দুল, গলায় হীরার নেকলেস। শাহজাদির সাথে মিলিয়ে সুলতানাকেও স্বর্ণের কাকন বানিয়ে দিয়েছে কিছু মাস আগে। আঙ্গুলে ডায়মন্ড রিং। মুশফিকা সুলতানার ড্রেস পরে আছে, সেই ভারী সাদা কালো মিশেলে রাজকীয় পোশাক। ঝালর দেওয়া ঝোলানো হাতটা খাটের নিচে ঝুলে আছে। মুয়াজ দাঁড়িয়েই আছে। মুশফিকা বইয়ে মগ্ন, তার খবর কোনো আশেপাশে নেই। 5-6 মিনিট পর মুয়াজ ফ্লোরে বসে পড়ল। মুশফিকার হুঁশ ফিরে এলো। হাতের অস্তিন দিয়ে প্রিয় মানুষের মুখ মুছে দিল ব্যতিব্যস্ত হয়ে। সেনাপতি মুয়াজ: হ্যাঁ সম্রাজ্ঞী বলুন। খুব মিস করেছিলাম। আমিও তো আমার সুলতানা আর শাহজাদিকে মিস করেছি অনেক। মা ফোনে বলল খাবার নিয়ে নাকি গড়িমসি শুরু করেছেন। খেতে ইচ্ছা করে না। কি খেতে ইচ্ছা করে? স্ট্রবেরি। স্ট্রবেরি নেই? আছে, খেয়েছি। শুধু স্ট্রবেরি খেলে কি পেট ভরবে সুলতানা? এখন এমনই হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মাতৃকালীন সময় খুবই কষ্টের কাটে, তাই না সুলতানা? মাতৃকালীন সময়, দুগ্ধ পানকালীন সময়, এই সময়গুলো কষ্টেই কাটে। মুশফিকা নিজেও মার্বেল পাথরের টাইলসের ফ্লোরে বসে পড়ল। ভারী সুলতানের ড্রেসের বেশিরভাগ ধোয়ানো কাপড় ছড়িয়ে পড়ল মুয়াজের উপরে। মুয়াজ দক্ষ হাতে সুলতানের ড্রেসের পুরো রাউন্ড নিখুঁতভাবে ছড়িয়ে দিল সাদা ফ্লোরের উপরে। হীরার মুকুট খুলে নিচে রাখলো। পিছনের এক গাছে চুল কপালের ডান পাশে রেখে দিল। ফলে চিকন চিকন কালো চুলগুলো হাতের বাহু আর বুকের উপর অবিন্যস্ত হয়ে পড়ল। ফের মুকুট উঠিয়ে এত যত্ন নিয়ে পড়ালো যেন কোনো মোমের পুতুল টাচ লাগলে গলে গলে পড়ে যাবে। মুশফিকা স্বামীর কাণ্ড দেখে অমায়িকভাবে হাসলো। উদ্বিগ্ন হয়ে মুয়াজ জিজ্ঞাসা করলো, শাহজাদি সুলতানা কোথায়? শাহজাদি কোথায় সুলতানা? মায়ের কাছে। না, তবে কোথায়? এতক্ষণ তো সজাগ থাকে না। সন্ধ্যার পর সিয়া শ্বশুর বাড়ি থেকে এসেছে। এশার নামাজের পর রিয়াসা নিয়ে গেল। সেই থেকে এই বাড়ি ওই বাড়ি টই টই করে বেড়াচ্ছে। আজ এভাবে সেজেছেন কেন? এমনি হঠাৎ মনে হলো সেনাপতি মুয়াজের সুলতানা সাজি। মুয়াশিরা শাহজাদি পোশাক ছোট হয়ে গেছে, মাথায় মুকুট আর গলায় নেকলেস পরে ঘুরছে। সুলতানা বলুন আমার প্রিয় সেনাপতি। সম্রাজ্ঞী নূরজাহান, সম্রাজ্ঞী মমতাজ, মুঘল সাম্রাজ্যের কোনো রানী, এদের কাউকেই দেখিনি, দেখার ইচ্ছেও নেই। আমার ছোট্ট মহলে আমার নিজস্ব একজন সুলতানা আছে, একজন শাহজাদি আছে। আল্লাহর রহমতে আরও কেউ আসবে। আমার বাবা মা এই মহলে থাকে। সুলতানা, এই এত এত সুখ আমি চেয়ে নিয়েছি। আমার প্রাপ্তি, আমার খুশি, শত সহস্র শুক্রিয়া আমার কোথা তাআলার কাছে। সুলতানা, আপনার এই নরম হাত, এই হাতের সোনালি কাকন, এই আঙ্গুলের ফিঙ্গার রিং, এই চুলের মাদকতা, এই চেহারার কাঠামো সবই আমার হৃদয়ে গাথা। এই যে ঝলকানি হীরা পরে আছেন, এই মাল্টি কালার হীরার ঝলকে আপনার সুশ্রী মায়াবী কোমল আদল আরও ঝলক দিচ্ছে। আমার প্রিয় নারী, আমার সাধারণ রমণী, আমার ভালো লাগা, ভালো থাকার অপার্থিব জায়গা, আমার শাহজাদির জননী, অনাগত অস্তিত্বের জননী, সবশেষে আমার সুলতানা এবং আমার সম্রাজ্ঞী।